কিছু এমন ঘটনা ঘটে যায় যা সচরাচর আমাদের চোখে পড়ে না, আর এই ঘটনাগুলো আপনি ফানি বলেন আর খুব ইন্টারেস্টিং। আপনি দেখার পরে আপনার হাসি থামাতে পারবেন না। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কিছু ফুটবল জগতের এমন চিটিং মুভমেন্ট গুলো দেখতে চলেছি যা হয়তো আপনি কল্পনা করতে পারবেন না, যা দেখার পরে আপনি বলবেন মজা আয়া। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার একটি ছোট্ট অনুরোধ রইল। এবং ভিডিওটি দেখার পরে মজা না পেলে আপনার মোবাইলের এমবি ফেরত দিয়ে দেবো। শুধু আমাদের কমেন্ট বক্সে আপনার নাম্বারটা দিয়ে যাবেন। এবং আপনারা যারা ফুটবলের ফ্যান রয়েছেন তারা ভিডিওটিতে লাইক, এবং যারা নতুন রয়েছেন তারা তো সাবস্ক্রাইব করবেন, এটা আমি আগে থেকেই জানি। তো বন্ধুরা, বার্সেলোনার 18 নম্বর জার্সিধারী এই ব্যক্তিটিকে দেখুন, যেই কিনা স্ট্রাইক নেওয়ার সময় অটোমেটিকলি একা একাই পড়ে যায়, কিন্তু এমন ভান করে যে তাকে হয়তো কেউ ফেলে দিয়েছে, এবং ভাগ্যবশত এটির জন্য তারা পেনাল্টিও পায়। কিন্তু আমাদের মেসি বস সেইখানে যে পেনাল্টিটা মিস করে দেয়। আসলে যেমন কর্ম তেমন ফল। তো মেসির ব্যাপারে বললাম, নেইমার কেন বাদ যাবে? তো এই ক্লিপটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে নেইমার ড্রিবলিং করতে করতে গোলপোস্টের দিকে আগাচ্ছিল, এবং কোনো ডিফেন্ডার তাকে টাচ করার পূর্বেই সে নাকি পড়ে যায়। আসলে নেইমার বলে কথা, এবং এটির জন্য তারা আবার পেনাল্টি পায়। কিন্তু এইবার আর মেসি বস মিস করেনি, আসলে বস বলে কথা। তো এবার আপনারা এই প্লেয়ারটিকে দেখুন। আসলে ফুটবলে অ্যাক্টিং করার জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়ার যদি থাকতো তাহলে একে অস্কার দেওয়া হতো, এবং সে শুধুমাত্র অ্যাক্টিং করে অপোনেন্ট টিমের প্লেয়ারকে রেড কার্ড খাওয়াই দেয়। আর এটি দেখার পরে আমি হাসতে হাসতে আসলে পাগল হয়ে গেছিলাম। তো বন্ধুরা, এরকম অনেক শোনা গেছে যে গোল পোস্টে হেডের বদলে মানুষ হ্যান্ড দিয়েও বল ঢুকিয়ে দেয়, মানে হাত দিয়েও গোল করে দেয়। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ক্লিপটা দেখে নিন। এবং সে যে হাত দিয়ে গোল করে দিল এটি কেউ বুঝতে পারেনি, এবং এটিকে গোল হিসেবে ঘোষণা করা হয়। তো বন্ধুরা, এরপরে এই চালাক প্লেয়ারটিকে দেখুন। সে হচ্ছে একটি গোলকিপার, এবং পেনাল্টি খাওয়ার পরে যেখান থেকে পেনাল্টি মারা হয় সেই জায়গাটিকে নষ্ট করে দিচ্ছে, এবং পেনাল্টি মারার সময় সেই প্লেয়ারটি পিছলে পড়ে যায়, এবং তার শটে কোনো পাওয়ার থাকে না, যার কারণে গোলকিপারটি ইজিলি তা সেভ করতে পারে। এবং সেভ করার পরে সে গোলকিপারটির খুশি আর কে দেখে। তো এদেরকে চিটিং করার জন্য কি করা উচিত? আপনার কি মনে হয় কি করা উচিত? আমাদের কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে ফেলুন। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটিকে তো আপনারা অনেকেই চিনে থাকবেন। সেই সবার সামনেই এভাবে হাত দিয়ে গোল রক্ষা করে, এবং পরবর্তীতে এর জন্য রেড কার্ডও খায়, এবং কান্না করতে করতে মাঠ থেকে বের হয়ে যায়। কিন্তু পরবর্তীতে পেনাল্টি পাওয়ার পরেও যখন অপোনেন্ট প্লেয়াররা মিস করে তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায়। তো এরপরে 20 নম্বর জার্সিধারী এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা পেনাল্টি স্পটটিকে নষ্ট করে দেয়, এবং এটি দেখে রোনালদো পিচ থেকে তাকে বল ছুড়ে মারে। কিন্তু নষ্ট করার পরেও সে রোনালদোর কিছু করতে পারেনি, বরং সে আরো কনফিডেন্টলি গোলটি করে। তো বন্ধুরা, আপনাদেরকে যদি বলা হয় আমাদের সকলেরই বস মেসি হাত দিয়ে গোল করেছে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? আপনাদেরকে বিশ্বাস করতে হবে না, আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। তো মেসি এইভাবে বলটি উঠে আসার পরে হেড করতে গিয়েছিল, কিন্তু মাথা পর্যন্ত না পেয়ে সে হাত দিয়ে এমন ভাবে গোলটি করে দেয় যে কেউ বুঝতে পারে না। কি বিশ্বাস করলেন তো এবার? তো বন্ধুরা, আমরা আরো একটি অ্যাক্টিং এর দিক থেকে অস্কার প্রাপ্ত ব্যক্তিকে পেয়ে গেছি, যাকে অপোনেন্ট টিমের প্লেয়ার বল দিচ্ছিল, হয়তো হাতের বদলে কিক করে দিয়েছে, তাতে আর কি যায় আসে। কিন্তু এই প্লেয়ারটি হাতে লাগার পরে সে তার ফেস ধরে এমন ভাবে শুয়ে পড়ে যেন তার ফেসে বলটা লেগেছিল, এবং এই কারণে যে প্লেয়ারটি বলটি দিয়েছিল তাকে রেড কার্ড দেওয়া হয়। তো বন্ধুরা, এরপর এই গোলকিপারটিকে দেখুন। আমরা সকলেই জানি যে পেনাল্টি মারার সময় যে পেনাল্টি মারবে তার কিক করার পূর্বে গোলকিপার দাগ থেকে বের হয়ে আসতে পারবে না, কিন্তু এই গোলকিপারটি তিনবার কিক করার পূর্বেই দাগ থেকে বের হয়ে এসে সেভ করে। সেই 3টি গোলই চিটিং করে সেভ করে, এবং কেউ বুঝতে পারে না। তো আপনার কি মনে হয় এই চিটারদেরকে কি করা উচিত? জি না ভাই, এদেরকে মারা উচিত না। আসলে এগুলো হচ্ছে ট্যালেন্ট, সকলেই করতে পারে না। কিন্তু কিভাবে?